এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। আজকের ভিডিওতে দেখাবো পিয়ার রিসেপশনে আমি কি কি খেলাম। ফার্স্টে দেখো, অলরেডি চা আমার এই নিয়ে 4 কাপ চলছে, মানে 4 কাপ চা আমি খেয়ে শেষ করে দিয়েছি। তাছাড়া ছিল বেবি নান, আরও ছিল হচ্ছে তোমার সুইট বেবি কর্ন, সঙ্গে ছিল কিছু পকোড়া, মানে এই সব অলরেডি পেটে ভরে দিয়েছি। তারপরে আমি গেছিলাম আমার গাড়িটার কাছে, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল, যে কারণে আমি কিন্তু একটু সোয়েটার নিয়ে চলে আসলাম। আর এদিকে তোমাদের সাথে আগের ভিডিও শেয়ার করে দিয়েছি, পিয়ার রিসেপশনে আমি এসেছি। তোমরা যারা পিয়াকে চেনো না, এই ভিডিওটা দেখে, এই ব্যানারটা দেখে আশা করি চিনে যাবে। আর ওর বিয়ের যে রিসেপশনের পার্টিটা ছিল, সেই পার্টিটার তো মানে রাজকীয় একটা ব্যাপার। এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর থিম, বিশ্বাস করো অনেকটা সুন্দর হয়েছে, খুব সুন্দর থিম করেছে। আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে। ঝাড়বাতিগুলো দেওয়াতে জিনিসটা আরও বেশি সুন্দর আর ফুটেছে। আর আজকে ওর রিসেপশনে আমরা কি কি খেলাম সেইগুলো সব শেয়ার করব। তার আগে চলো শেয়ার করি আমাদের নিউ একটা কাপলের সাথে। এই হচ্ছে আমাদের পিয়া আর আমাদের বিশ্বজিৎ দাদা। এখানে কিন্তু ফটোশ্যুট হচ্ছিল, আর দেখো কত সুন্দর করে স্মাইল দিচ্ছিল, খুব সুন্দর লাগছে আজকে পিয়ার লুকটা। আর পিয়ার লুকটা যতটা না সুন্দর লাগছে, আর এইখানের কিন্তু ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে, যে কারণে ফটোশ্যুটগুলোও খুব ভালো হচ্ছিল। আর আমি এখানে বসে রয়েছি এই কারণেই যে এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে যাব। দেখো, একটা জায়গায় গেলে তো খাই করা যায় না, একটু গিয়ে ওয়েট করতে হয়, না হলে সবাই বুঝে যাবে আমি হাবাতে। আর আমি তো হাবাতে, তোমরা জানোই, খাবার যেখানে আছে আমি সেখানে আছি। খাবার আমাকে টানে, ডাকে, মানে যতক্ষণ না আমি খাবার খেতে যাব ততক্ষণ কি জানি বুকের মধ্যে ধরাস করে। কারণ খাবার খেতে আমি কিন্তু খুব ভালোবাসি। আমার মতন কারা কারা খাবার খেতে ভালোবাসো আর খাওয়াতে ভালোবাসো জানিও। এদিকে খাবারের এখানে যাব কি যা ভিড় ছিল, বুঝতেই পারছিলাম না আমরা আদৌ খাবারের লাইনে গিয়ে খেতে পারবো কিনা। আর এখানে খাবারের এখানে খুব সুন্দর ডেকোরেশন করেছে, দেখো কতটা সুন্দর, আর লোকও ভরে গেছে। আজকে কি কি খেলাম পিয়ার রিসেপশনে, কিছু কিছু নাম তো আমি নিজেই জানি না, পড়তেও পারি না। তো যাই হোক, তোমরা কিন্তু কিছু মাইন্ড করে না যদি কেউ ভুলভাল বলে দিই, ঠিকঠাক কমেন্ট করে বলে দিও কোন খাবারটার কোন নাম। কারণ আমি হচ্ছে মাছে ভাতে বাঙালি, তাই আমার কিন্তু একটু ইউনিক খাবার পেটে জোটে না। তো মানে জোটে না বলতে আর কি, খেয়ে সহ্য হয় না। যাই হোক, সেই সব কথা বাদ দাও, খাওয়ার জন্য কিন্তু সুন্দর করে বসে পড়েছি। দেখো, লোককে বুঝতে দেওয়া যাবে না যে আমি এইসব খাবার আগে পরে খাই নাই, তাই এমন অ্যাটিটিউড, এমন ভাব নিতে হবে যে আমি সব খাইছি, সব চিনি। তো দেখো, প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, এত ফ্যাশন দিই, ফ্যাশন দেওয়ার ঠেলায় কিন্তু সেই ইডাই আমি খুলে ফেলাইছি, মানে হচ্ছে সোয়েটার চাদর সব খুলে তুইছি, ফ্যাশন দিতে হবে, বিয়ে বাড়ি আইসি, ফ্যাশন না দিলে ছেলে ফেলে পটবে। তো সেই কারণে কিন্তু ফ্যাশন দেওয়ার জন্যই আমি চাদর মাদর খুলে সুন্দর করে বসে পড়ছি। আর এখন যা ঠান্ডা লাগতেছে, না পারে এখন এই মানে শাড়িটার আঁচল দিয়ে গা আমার ঢাকতেছি। তো ফার্স্টেই হচ্ছে আমাকে থালা দিয়ে দিয়েছে, থালার পরে কিন্তু একটা স্পেশাল কলার পাতায় খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো দেখো, কলার পাতায় কিন্তু খেতে খুব কম লোকই দেয়, তো কলার পাতায় খাবো। আর এদিকে হচ্ছে ওর বিয়ের মেনু কার্ডটা, মানে সরি রিসেপশনের মেনু কার্ডটা দেখো, বিশ্বজিৎ অ্যান্ড প্রিয়া। তো আজকে ওদের স্টার্টার থেকে শুরু করে তোমার মেইন কোর্স, তো সব কিছু মোটামুটি আছে। আমি তো আবার ইংলিশে একটু কাঁচা, তাই তোমরা একটু পড়ে নিও যে কী কী রয়েছে। বিশ্বাস করো, খাতি দিচ্ছে না বলে মাথা আমার গরম হয়ে যাচ্ছিলো, যে কারণে আমি মাথায় হাত দিয়ে বসে রয়েছি, কখন খাতি দেবে ভাই। এদিকে থালাটা দেওয়ার সঙ্গে সঙ্গে লেবু, আমি কাকারে করছি, কাকা আমার একটা লেবু হয় না, আমার 2, 3, 4 লেবু যা পারো দিয়ে যাও, কারণ আমি একটা লেবু খেতে পারি না। আর এই যে একটা কিসির মতন লাগতেছে কও তো, এটা হচ্ছে সেই ভেজিটেবলের মতনই লাগতেছে। তো এইটারে ভালো করে ভাঙিয়ে নিলাম, আর এর ভিতরে কিন্তু লেবু দিয়ে দিলাম। এই জিনিসটার নাম কি সেটা আমি জানি না, কিন্তু চাটনিটা দারুণ হয়েছিল, মাছটাও সেই লাগছিল, এটা মানে মাছের কিছু একটা। আর এই দিকে দিয়ে দিয়েছে একটা নানপুরি টাইপসের কিছু, আর এটা বেবি নানপুরি, কারণ এর ভিতরে দেখো বাচ্চা আছে, মানে এর ভিতরে কিছু একটা রয়েছে, যে জিনিসটা কেমন একটা সুজি খেতে। তো এই জিনিসটাও ভালোই ছিল খেতে, কিন্তু আমি আগে পরে এটা ট্রাই করিনি কোনো দিনই, আজকেই প্রথম খেলাম, তাই একটু অকওয়ার্ড লাগলো। তো এটাকে খাবো আমি, কিন্তু এর সঙ্গে কিন্তু আরও সুন্দর একটা রেসিপি দেওয়া হবে, মানে এই জিনিসটা কিন্তু শুধু একটা রেসিপি দিয়ে না, এর সঙ্গে কিন্তু আরও সুন্দর একটা রেসিপি রয়েছে, যেটা কিনা এই যে চাটনিটা। তো চাটনিটা খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার থালামালা পরিষ্কার করে বসে রয়েছে। একটু স্যালাডও দিয়ে গেছিলো, যেহেতু স্যালাড দিয়ে গেছিলো, আমি একটু টমেটো ভালো খাই, বাট কেন যে বিয়ে বাড়ি টমেটো দেয় না এটাই আমি বুঝতে পারি না। যাই হোক, সেই কষ্ট দুঃখের কথা বুকের মধ্যে চেপে রেখে বসে রয়েছি। আর আমার খালি থালা একদমই ভাল লাগে না, কতক্ষণ ধরে অপেক্ষা করে থাকার পর ফাইনালি দিল হচ্ছে দেখো রাইস।
উফ, রাইসের গন্ধটায় পেটের মধ্যে যা খিদে ছিল সব একবারে উড়ে যাচ্ছে। মানে আমি এতটা খেতে ভালোবাসি সে তো প্রথমেই বললাম। তো সেই কারণে কিন্তু দিয়ে দিল সুন্দর করে একটা বাসমতি পোলাও বা বাসন্তী পোলাও। সরি, আমার ঠান্ডা লেগেছে, এর জন্য একটু কথার ভয়েসে প্রবলেম হচ্ছে, তোমরা প্লিজ মাইন্ড করো না, একটুখানি মানিয়ে নেওয়ার চেষ্টা করো প্লিজ। তো এদিকে দেখতেই পারছো খুব সুন্দর করে দিয়ে দিল আমাদের ভেজ ডাল। চেয়েছি কাকার কাছে ডাল, তা বলে এরকম পটি করার মতন একটু কিনা ডাল দেয় ভাই। আমি বললাম অল্প দাও, অল্প দাও মানে যে একদম অল্প দিতে কইছি সেরকম তো না কাকা, তোমার মাথায় মনে হয় সত্যি একটু সমস্যা আছে। যাই হোক, সেই সব কথা বাদ দাও। তো এখন কিন্তু বেগুনি দিয়ে খাবো। দেখো কাকা আমার 2খানা বেগুনি দিছে। বেগুনি দিয়ে খাওয়ার সাথে সাথেই চলে আসলো ভেটকি পাতুরি। ভেটকি পাতুরি আমি ভালো খাই না বলে আমি ওটাকে স্কিপ করে আমি কিন্তু চিকেন নিয়ে খাওয়া শুরু করলাম। আর এদিকে হচ্ছে আমি আমার বান্ধবী যা খাওয়া দিলাম কি বলবো, ভিডিও দিয়ে আমার বান্ধবী একটু হাসে। বিশ্বাস করো, পিয়ার রিসেপশনের এই চিকেনটা যে সুন্দর হয়েছিল খেতে, কি বলবো, মনে হচ্ছিল কামড়ে কামড়ে সবটাই আমি খেয়ে ফেলি। আর আমার একটু চিকেনটা খেতে অনেক ভালো লাগে, চিকেন ছাড়া আমি না চলতেই পারি না। আমাকে যদি রেগুলার চিকেন দেওয়া হয় আমি হয়তো রেগুলার চিকেন দিয়েই খেয়ে নেবো, কারণ চিকেন জিনিসটা আমি খুব ভালো খাই। দেখো মাটন, তারপর হচ্ছে তোমার হাঁস, এইসব আমি কোনো কিছুই খাই না, একমাত্র খাই হচ্ছে চিকেন। আর এর জন্য কিন্তু একটা সুন্দর দেখে পিস আমাকে দিয়েছে, আর এই পিসটাকে আমি যে কি করে কামড়ে কামড়ে খাবো সেটাই তোমরা দেখো। আমি তো ভাবছিলাম যে আমি হাড়টাও চাবিয়ে আসবো, কারণ আমি হাড় খেতে খুব পরিমাণ ভালোবাসি। যেহেতু হাড় খেতে আমি ভালোবাসি তাই আমার কোনো রকম প্রবলেম হয় না। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে লাস্ট পাতে চাটনি পাঁপড় খেয়ে কিন্তু মিষ্টি রেখে হাত ফাত ধুয়ে নিলাম। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার আমরা যাই হচ্ছে পিয়ার প্রি ওয়েডিং শ্যুটের কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য। দেখো, যেহেতু আমার মানে ফোনে আমি যদি এখন এখানটায় যে সং চলছিল সেটার যদি ক্লিপ নিতাম তাহলে হয়তো, মানে মিউজিক নিতাম তাহলে হয়তো ভিডিওতে কপিরাইট আসতো। আর আমি চাই না আমার এত সুন্দর একটা ভিডিওতে কপিরাইট আসুক। এই হচ্ছে আমাদের পিয়া, কি সুন্দর মিষ্টি লাগছে তাই না? তো চলো, এখন ওর সঙ্গে দেখা টাকা করার পর আমরা চলে আসলাম পান খেতে, আর এখন কিন্তু বাড়ির দিকে রওনা দিতে হবে। তো বিয়ে বাড়ি পান ছাড়া পুরোপুরি অসম্পূর্ণ। তো সেই কারণে কিন্তু আমি সুন্দর করে একটা পান খেয়ে নিলাম। 2টো পান নিয়ে নিয়েছি, যে একটা একটু মানে এখন খাবো, একটা একটু পরে খাবো। 2টো পান খেয়ে বাড়ি যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ঝটাপট করে কমেন্ট করো।